আচ্ছা, আমি একটু আগে যে টেক্সটটা কপি করে আনছি, এই টেক্সটটা দুইভাবে দেওয়া যায়। মনে করেন আমি এখানে ক্লিক করে যদি এটা পেস্ট করি, তাহলে কি হবে দেখেন, মানে একদম লম্বা একটা, মানে এই পাশ থেকে এই পাশে যাওয়া শুরু করবে। এই দেখেন আমি সিলেকশন করি, দেখেন এই একবারে বরাবর চলে গেছে। তা এই জন্য যখন আপনারা বেশি টেক্সট নিয়ে আসবেন, তখন আপনারা নির্দিষ্ট একটু জায়গা এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিলেক্ট করে নেবেন যে আমি এইটুকের ভিতরে আমি টেক্সটটা রাখতে চাই। দেন এইভাবে আপনারা জায়গা সিলেক্ট করে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। এই দেখেন টেক্সটটা চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, আমি যে জিনিসটা বোঝাতে চাইতেছি সেটা হচ্ছে, একটু দেখাই। আচ্ছা, এখান থেকে রেগুলার থেকে একটু বোল্ড দেই, তাহলে একটু ভালো বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে আমরা এখন আলোচনা করব প্যারাগ্রাফ অপশনটা নিয়ে। এই যে প্যারাগ্রাফ অপশনটা নিয়ে আলোচনা করব। এখানে দেখেন এটা বর্তমানে মিডল অ্যালাইনে আছে, সুতরাং এই সমস্ত কিছু মিডল থেকে শুরু হবে। এই মিডল থেকে এই পাশেও যত দূর, এই পাশেও তত দূর, যার কারণে এই যে এখানে কম বেশি, এখানে কম বেশি, কিন্তু মিডল আছে। কিন্তু আমি যখন লেফট অ্যালাইন দিব, তখন দেখেন এই যে লেফটে ঠিক, এই পাশে কী হয় হোক, লেফট সাইডে আমার একদম অ্যালাইনমেন্ট ঠিক আছে। আমি যখন রাইট সাইডে দিব, দেখুন এই যে রাইট সাইডে অ্যালাইনমেন্ট ঠিক আছে, লেফট সাইডে কী হয় হোক। এরপরে আমি যখন এই অপশনটা ক্লিক করব, তখন আমার লেফট থেকে শুরু করে লেফটে ঠিক রাখবে, রাইটেও ঠিক রাখবে, দুই পাশে ঠিক রাখতে রাখতে লেফটে থেকে আবার শুরু করে যত দূর যায়, এই দেখেন। এবং এটা যদি দেই, তাহলে দুই পাশে ঠিক রাখার পরে যতটুকু অপশন থাকবে সেটা হলো মিডলে ঠিক রাখবে, আর এটা হচ্ছে রাইট থেকে শুরু করে রাইটে ঠিক রাখবে। একদম সহজ কথা। আর এইটা হচ্ছে পুরো অংশটাই ঠিক রাখবে। দেখেন আমি এটা ক্লিক করলাম, এই চারটা লাইন একদম কমপ্লিট হয়েছে, বাট এই লাইনটা কমপ্লিট ছিল না বিধায় এই লাইনটার দ্বারা কমপ্লিট করতে এখানে মাঝখানে ফাঁকা হয়ে গেছে, কারণ আমি এখানে কমেন্ট করছি যে কমপ্লিট করো। এই যে দেখেন আমি কমেন্ট করছি। তবে এই চারটে অপশন আপনারা খুব 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 কম ব্যবহার করবেন, এখানে না যাওয়াই উত্তম। এই তিনটা নিয়েই সবসময় কাজ করবেন, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলা এই জিনিসগুলো পছন্দ করে না। এই জিনিসগুলো কেন পছন্দ করে না? কারণ এখানে টেক্সটের স্পেলিংটা অনেক সময় মিস্টেক হয়ে যায়। যেমন মনে করেন এখানে একটু যদি বড় ছোট হয়, তখন এই যে মনে করেন এই লরাম এপসানটা, এটা যদি একটু বড় হইতো তাহলে কি হইতো, এই লর পর্যন্ত থাকতো, ইএমটা এইখানে চলে আসতো এইগুলার কারণে, যার কারণে এই জিনিসটা খারাপ। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই অপশনটা আমি একটু শিখাই। এই অপশনটা আমি এখানে একটু আগে সিলেক্ট করি, দাঁড়ান। মনে করেন আমি এই দুইটা লাইন সিলেক্ট করলাম, এই দুইটা লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে একটু প্লাস করতেছি, মানে এই দেখেন কি হচ্ছে, পুরো অংশটা, একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে ক্লিক করলাম, আরও এখানে বেশি করে নিই, আমি 10 দিই একবারে। দেখেন এখান থেকে 10 পিটি ভিতরে চলে গেল, মানে এই যে দেখেন এখানে বোঝাচ্ছে যে ভিতরে মানে ডান দিকে চলে গেল। ঠিক সেমভাবে যদি আপনি এখান থেকে 20 পিটি নেন, তাহলে দেখেন এইখান থেকে 20 পিটি, সরি এখানে 200 হয়ে গেছে, সরি আমি 20 নেই, দেখেন এখান থেকে 20 পিটি লেফটে চলে গেল। এখানে বোঝাচ্ছে যে এখানে লেফট থেকে রাইটের দিকে নিয়ে যাবে, এখানে রাইট থেকে লেফটের দিকে নিয়ে যাবে। এবং এই জিনিসটা হচ্ছে একটা, যে কোনো একটা লাইন যখন আপনি নট চিন্তা করতেছেন, সেক্ষেত্রে আপনি দেখেন একটা লাইন নেবেন। এই দেখেন আমি শুধু একটা লাইন একটু দূরে সরাই দিলাম, এখানে ক্লিক করলাম, আমার লাইন তো শুরু হয়েছিল এখান থেকে, বাট এখানে 30 পিটি পর্যন্ত পরে 30 পিটি পর পর্যন্ত আমার লাইনটা শুরু হয়েছে। এটা অনেক সময় যে ইয়েতে লাগে, আমাদের খুব বেশি লাগে না এগুলা, তারপর আমি দেখাচ্ছি। এই নিউজ পেপার কাজ করার জন্য এই জিনিসগুলো লাগে। তা এটার এই বেসিক জিনিসগুলো আমরা শিখলাম, আমরা এগুলো সবগুলো জিরো করে দেবো এখন, কারণ এগুলো এরকম থাকলে হয়তো বা প্রবলেম হতে পারে আমাদের পরবর্তী কাজে। তা এই হলো বিষয়, এই হলো প্যারাগ্রাফের কাজ। অ্যান্ড আর কি এখানে শেখানো যায় দেখি, এখানে তো আর কিছু দেখি না। তা ওভারঅল টেক্সট টুলের সমস্ত ডিটেলস এখানে দিলাম। আচ্ছা, এখন আমি আর একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। আচ্ছা, এটা যদি হরিজন্টাল হয়, লেফট থেকে রাইট হয়, তাহলে ভার্টিক্যালটা কি হবে সহজেই বোঝা যায়। ভার্টিক্যালটা হচ্ছে উপর থেকে নেস,
এই যে দেখেন, এই যে উপর থেকে নিচ, মানে উপর থেকে নিচে চলে যাচ্ছে। তাহলে এই হলো বিষয়। তা আচ্ছা, তাহলে এটা আমাদের বেশি লাগে না। তারপর আমরা শিখে নিলাম যে এটা যদি ভার্টিক্যাল হয়, সরি হরিজন্টাল হয়, এটা হলো ভার্টিক্যাল, মানে উপর থেকে নিচে আমরা এটা টেক্সট ইনপুট করতে পারবো। এর পরেরটা অপশন হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল। এটা একটু কাজের টুল, আমি একটু দেখাই। আমি আচ্ছা, আমি একটা ইমেজ নিয়ে আসি। এই ইমেজটা নিয়ে আসি আমি এই টুলটা ক্লিক করে এখানে লিখব বাংলাদেশ। এটাকে বড় করি আগে। হলো না, কন্ট্রোল ডি ডিসলেক্ট। আচ্ছা, এই মাস্ক টুলটা, হরিজন্টাল টাইপ মাস্ক টুলটা ক্লিক করার আগে আপনি এখানে আপনার ফন্টটা একটু বাড়ায় রাখবেন। বাড়ায় রাখলে কী হবে, আপনি এখান থেকে পারফেক্টলি নিতে পারবেন। আমি দেখেন এখানে মাস্ক শব্দটা হচ্ছে এখান থেকে যে অপশনটা আপনি নেবেন, এখান থেকে আমি দেখেন কপি করলাম, এখানে বেশি দূরে চলে গেছে। আরে কই হারাইলাম। এখান থেকে ফাইল, সরি এডিট থেকে কপি মার্কস করে আমি এখানে ক্লিক করলাম। দেখেন এখানে যে কালারটার উপরে আমি টেক্সটটা ইনপুট করছি, সেই কালারটা আমার এখানে চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, আমি আরও ভালো করে বুঝাই। এটা আমাদের খুব বেশি লাগে না। ওকে, এটাই অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় আপনারা আপনাদের মতো মডিফাই করতে পারেন। আমি আরও বড় করে দিই এবং সরি কই গেল, হ্যাঁ ওকে, আমি দেন ওকে করলাম। দেখেন এখানে একটা মার্কস হলো। এখন এটাকে আপনি যদি এই যে এইভাবে ধরতে পারেন, ধরেও নিয়ে আসতে পারবেন। এখানে ছেড়ে দিলেন, দেখেন আমি এখানে এই যে দুইটা কালারের উপরে এই টেক্সটার ইনপুট করছি বিধে এই দুইটা কালারকে সে তুলে নিয়ে আসছে। দেখেন দুইটা কালারকে সুন্দরভাবে তুলে নিয়ে আসছে। অথবা এখানে যেহেতু সিলেকশন করাই আছে, আপনি এডিট থেকে কপি মার্কস করে নিয়ে এসে এখান থেকে পেস্ট, এই দেখেন চলে আসছে। ক্লিয়ার? তো এগুলো বেশি লাগে না, কারণ এর সাথে অ্যাডভান্স জিনিস আমরা শিখবো সামনে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। আর এটা যদি হরিজন্টাল হয় তাহলে এটা ভার্টিক্যাল, এটা বোঝাই যাচ্ছে। আমি এখান থেকে একটা টেক্সট ইনপুট করি, আবার সহজ কথা, এটা যদি হরিজন্টাল হয় এটা ভার্টিক্যাল হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেনে নিয়ে গেলাম। এই যে দেখেন সেম জিনিস আর কি, কোনো কম বেশি নেই। এইভাবে আপনারা টেক্সট করতে পারবেন। তাহলে হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে মার্কস টুলগুলা, এটা নিয়েও আশা করি আপনাদের আজকে ক্লিয়ার হয়ে গেল। এই হলো বিষয়। আচ্ছা, আশা করি টাইপ টুল নিয়ে আর কোনো ছোটোখাটো যে প্রবলেমগুলো, এগুলা আর থাকার কথা না। বড় ধরনের যে প্রবলেম হবে সেটা হচ্ছে এই ইয়াগুলা। আচ্ছা, টাইপ টুলের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অ্যাডভান্স। আমি আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি, মনে এই যে যত দেখবো তত মনে পড়বে, এটাই নিয়ম। বাংলাদেশ লিখলাম, আমি এটা এই যে বাংলাদেশ, আমি যদি মুভ টুলে থাকি এখানে দেখেন কোনো অপশন থাকতেছে না, সুতরাং আমাকে আবার টাইপ টুলে যাইতে হবে। টাইপ টুলে গেলে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন না, এটার নাম হচ্ছে র্যাপ টেক্সট। এখানে আপনি যখন ক্লিক করবেন এরকম একটা অপশন চলে আসবে। আপনি এখান থেকে আর্টস করে দেন, দেখেন এই যে এটা আমার আইডিটা হয়ে গেল। আচ্ছা, আমি মিটিংয়ে আবার একটু জয়েন করতেছি।
তাড়াতাড়ি আয়, এরকম করিস কে? আচ্ছা, জয়েন হন আবার সবাই। আমি হ্যাঁ, সবাই জয়েন হয়ে যান। হ্যাঁ ফরাদ ভাই, বারবার আপনি ডিসকানেক্ট হচ্ছেন, কি ব্যাপার? ভাই এতক্ষণ আগে নেট ভালোই ছিল, এখন আবার একটু ডিস্টার্ব হচ্ছে। এই যে এখন আবার ভালো। তাহলে তো সমস্যা আপনার। ভাই এটা কেমনে করবেন? এই যে এই ডান পাশে যে ইয়াগুলো আছে এই কেমন করতে? আচ্ছা, ওটা আনতেছি, আবার আবার দেখাচ্ছি। সবাই কি অ্যাটেন্ড হয়েছে? ফেসবুকে একটা পোস্ট টেক্সট দেন যে সবাই আসেন। আপনারাও দেখি আমার মতো আলসে হয়ে গেছেন। আরেকজনে লেখছে কি হলো, কি হবে? 40 মিনিট পর কেটে যায়, সবাই জানেন না? কেটে যাওয়ার পর আবার আসবেন, এটাই নিয়ম। কই কই বাকি সবাই কই? মাত্র 5 জন আসছে, 10 জনের জায়গায় 5 জন, 11 জনের জায়গায় 5 জন, আর বাকিগুলো কই? রাসেল ভাই কই? রাসেল ভাই কই? তারপরে অজিত ভাই কই? অজিত ভাই, এই অজিত ভাই আসছে। আনিসুর ভাইয়ের খোঁজ নাই, কি ব্যাপার? ওই মাঝে মাঝে তো ভুলে গেছে। আর কই, আর কই সবাই? হুমায়ুন ভাইয়েরও খবর নাই। হুমায়ুন ভাই কই আপনি? কামরুল ভাই আসছে বিদেশ থেকে। কামরুল ভাইয়ের কোনো সমস্যা হয় না, আমার দেশের মানুষদের সমস্যা। কি যে জ্বালার মধ্যে আছি। ভাই বিদেশে তো সমস্যা নাই, দেশেই তো বেশি সমস্যা। হ্যাঁ ভাই, বললেন না ভাই। তাই? হুম, নেটের যে অবস্থা ভাই, এই যে রাসেল ভাই খুঁজে পাইছি। আমার মতো কাঁপাকাঁপি করে নেটওয়ার্কে। আচ্ছা, রিমা আছে, রিমা আছে। ফাহমিদা কই? ফাহমিদা নাই, দেখছেন? এই যে কইলাম না। ও আচ্ছা আসছি আচ্ছা। তো ভাই, যে মিথ্যা কথা কোন কি লেগে? ও আমি আসি তো। ছোট মানুষ তো, মানে এই যে মিথ্যা কথা বলে। এই যে ছোট মানুষ তো, নাম ছোট, এই জন্য মানে লুকায় থাকে আর কি। হুম, তা আমার নামটা কিন্তু অনেক বড়ই দেওয়া। আচ্ছা আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা যখন একটা টেক্সট লিখবো এবং টেক্সট টাইপ টুলে সিলেক্ট থাকবো, তখন এরকম একটা অপশন থাকে, এটার নাম হচ্ছে, আমি বলি ওয়ার্ড টুল, তবে এটার অরিজিনাল নাম হচ্ছে র্যাপ টুল। তা এটা এখান থেকেও আছে। আবার এই যে এখান থেকে, এই যে টাইপ থেকে র্যাপ ট্যাক্স এখানেও আছে। এই যে এখান থেকেও আপনি নিয়ে আসতে পারবেন। তা দেখেন এখানে নান, মানে এখানে কোনো অপশনই নাই। এটা নর্মাল মুডে আছে দেখে এখানে নান মুড আছে। আপনি এটাকে আর্টস করে দেন, দেখেন এখানে একটা মুড আছে, এরকম রাউন্ডেড হচ্ছে। এখন এটা কত পার্সেন্টেজ হইলো, এটা এইখান থেকে আপনারা বুঝাতে পারবেন। আপনি এখান থেকে বাড়ান, এই যে বাড়তেছে, এখান থেকে কমান, এই যে কমতেছে, ঠিক আছে? এবং এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন। এই যে এটা হচ্ছে হরিজন্টালি কম বেশি, এই দেখেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। রাউন্ড শেপের মধ্যে যে লেখে না, হুম, কার সাউন্ড আসতেছে? আচ্ছা এখন বলেন। হ্যাঁ,
রাউন্ড শেপের মধ্যে যে লেখে, হ্যাঁ, মানে হুম। শুধু শেপ অনুপাতে, শেপের লাইনটা অনুপাতে, আউটলাইন অনুপাতে, ধরেন উপরে আপনি লিখলেন বাংলাদেশ, আবার এই বাংলাদেশটাই হচ্ছে রাউন্ড শেপের নিচে দিয়ে লিখলেন, তো তখন হচ্ছে এটা উল্টায় যায় ভাইয়া। হুম। সেক্ষেত্রে আমার লেখাটা ধরেন রাউন্ড শেপের আউটলাইনেই হবে লেখাটা, ধরেন বাহিরেই হবে দুইটা লেখাই, একটা হচ্ছে উপরে সোজা করে আর একটা হচ্ছে নিচে যখন হবে তখন হচ্ছে নিচে রাউন্ড শেপের মতো করে রাউন্ড হয়ে, মানে নিচে রাউন্ডের মতো করে হয়ে কিন্তু সোজা থাকবে, ওইটা আর উল্টাই যাবে না। যদি আমি নিচে আনি ঘুরাই, ওটা উল্টা হয়ে যায় লেখাটা, সেক্ষেত্রে কেমনে? আচ্ছা, ওটা আপনি অ্যাডভান্স প্রশ্ন করছেন, ওটা আমি আসতাম একটু পরেই। আচ্ছা, করছেন যখন, এটা আপনিও মাথায় রাখেন, আমিও মাথায় রাখলাম। আমি আগে এই যে এইটা একটু শেষ করি। হ্যাঁ, জি ভাইয়া। আমি এটা শেষ করে ওটা দেখাচ্ছি। আচ্ছা, তা এইটা হচ্ছে আর্টসের মুড, এবং এটা হচ্ছে আর্টস লোয়ার, আর্টস মানে লোয়ার থাকবে, মানে এগুলো এক একটা করে মুড আছে, আপনারা এটা দেখে নেবেন। এখানে বলার মতো কিছু নাই, আপনারা এখান থেকে এই যে পার্সেন্টেজ বাড়ায় কমায় দেখবেন যে আপনার কোনগুলোর কি সিস্টেম। আমি জাস্ট অপশনটা দেখাইলাম যে এগুলার কাজ কি। অনেকে এরকম টেক্সটের ডিজাইন চাই, যে ফ্ল্যাগ মুড, ফ্ল্যাগের কতটুকু থাকবে, যে 100% দিলে কতটুকু হয়, এবং এখানে 0 থাক, অথবা এই পাশের দিলে কেমন হয়, এই যে এই পাশ থেকে আসবেন নাকি পিছন দিক দিয়ে আসবেন, মানে এগুলো বিভিন্ন মুড আছে। এই যে ফিশ মুড আছে, কই ফিশ, এই যে ফিশ মুড আছে, এই দেখেন ফিশের মতো। এখানে যেগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন। ভাই এগুলো কি ডাউনলোড করা লাগবে নাকি? না, কিছুই ডাউনলোড করা লাগবে না। আমি তো বললাম যে এই যে আমি কেটে দিলাম, এই যে এরকম একটা টেক্সট ইনপুট করার পর এই যে টাইপ থেকে র্যাপ টেক্সট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে এখান থেকে আপনি কোনটা নেবেন, এটা হলো আপার, এটা হলো লোয়ার, এটা হলো, এটাও আপার, তারপরে এই যে এটা আর্টস, তারপরে এটা হচ্ছে বাল্ক, এটা হচ্ছে শেল লোয়ার, শেল আপার, মানে এরকম মুড আছে, আপনারা এগুলো দেখে নেবেন। ঠিক আছে? আচ্ছা, আমি পেন টুলে এটাকে অফ করি। আচ্ছা, এখন টাইপ টুল নিয়ে আসার পর এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি একটু জুম করি। দেখেন, আমি এখানে রাখলাম সোজা, এখানেও রাখলাম সোজা, কিন্তু আমি যখনই এই যে এইখানে রাখবো, এই দেখেন বাঁকা হয়ে যাচ্ছে ইয়াটা। তার মানে ও বোঝাচ্ছে যে এখানে ক্লিক করলে এখান থেকে বাঁকা টেক্সট শো করবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমি এখন বাংলাদেশ লিখি শব্দটা, টেক্সটটা কই গেলাম, কোথায় গেল, এটা হয়নি না? আচ্ছা, আমি আবার দিচ্ছি, কই গেল, কই, এখান থেকে এইভাবেই তো হয়। এটা আমারটা আজকে কি হলো আবার? আচ্ছা, এখানে তো এই যে শো করতেছে, কিন্তু এখানে আসলো না কেন? আচ্ছা, আমি একটু দেখি, দাঁড়াও, এটা সমস্যাটা হলো কোথায়। ভাই কালার সমস্যা কোনো নয়তো ছোট হয়ে গেছে। না তো ছোট না। এখান থেকে নড়তেছে না, এটাকে ইয়ে হয়ে গেল কেন? এটা ইলাস্ট্রেটরে দেখতেছি। আচ্ছা, আমার এটা এখানে টেক্সট উঠতেছে, এখানে আসতেছে না। আমি একটু এটা অনেকদিন থেকে এটা দেখাই না, তো একটু দেখি, আর একটা অন্য একটা শেপ নিয়ে দেখি, দাঁড়ান। আমি এটাকে নান করে দিলাম, স্টকটাকে একটা স্টক কালার দিলাম। হ্যালো ভাই, হ্যাঁ বলেন। এই রেকর্ডিং রেকর্ডিং হচ্ছে না? হচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা, সাইজ কি বড় নাকি, এই জন্য নাকি? ও দেখছেন, আমি যে সাইজ এত বড় সাইজ রাখছি, মানে এটা আমি মানে দেখতেই পাচ্ছি না, তাই তো বলি আমার এটা তো ঠিক আছে, কিন্তু আমি এটা পাচ্ছি না। আপনারা বলবেন না?
আমি তো ভাই এই সঙ্গে বললাম হ্যাঁ টেক্সট সাইড অনেক বড় ছিল, যার কারণে আমি ওটা নিয়ে আসতে পারতেছি না, আমি তো ওটা এখানে বুঝতে পারিনি। আচ্ছা এটা আমি ডিলিট করি আবার। ব্যাস এখন আমি নিয়ে আসি। আরে কই গেল, আবার হারায় গেল নাকি? ওইবার তো দেখি না যে শেপ মোডে থাকবে। আচ্ছা আচ্ছা এই যে এটাকে অফ করে দিলাম। আচ্ছা এখন আমি এটাকে টাইপ কি ব্যাপার, একটা উঠলো বাকিটা গেল গেল কই? কোথায় চিহ্ন আসতেছে দেখি। আজকে একে না দেখে যাব না। ভাই দূরত্বটা কতটুকু আছে দেখেন তো ভাই। সেটাই আমি একটু দেখবো, যারা কিন্তু এটা খুঁজে পাচ্ছি না আর কি। দূরত্বটা মনে হয় এই সময় এই যে কাজগুলো করার সময় এরকম ভুল টুল মানে সমস্যার ফেস হয়। আচ্ছা ওটা আমি পরে দেখে নেব। আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছিলাম আমি শেপ দিয়েই দেখাই আপাতত। মনে করেন যে আখি ম্যাডাম হয়তো ভাই এটা জানতে চাইছিলেন তাই না? আচ্ছা আমি এটা এখানে এই যে যখন আপনি নিয়ে আসবেন এমনিতে হবে না, যখন এখানে এর কাছে নেবেন তখন একটু বাঁকা শেপ থাকবে এই দেখেন, তখন আপনি ক্লিক করবেন, দেন আপনি এটা লিখতে পারবেন বাংলাদেশ। এখন আমি এটাকে পিটিটা আরেকটু আস্তে আস্তে বড় করি, দেখি 24-30 বাস। এটাকে আমি ধরে ভাই দূরত্বটা বাড়ায় দেন তো। কোনটার আপনার কথাটা আমি বুঝলাম না, দূরত্বটা লেখার দূরত্বটা এই স্পেসিং। আচ্ছা স্পেসিংটা হচ্ছে এই যে এখান থেকে যে ভার্টিক্যাল স্পেসিং আপনি অত না, এই যে দেখেন ভার্টিক্যাল স্পেসিং হলো। হ্যাঁ ভাই এই যে এর নিচে যেটা আছে কোনটা কি করে থামছে একটু কথাটা বোঝা যাচ্ছে না, একটু জোরে বলেন। এই এর নিচে যে টুলটা আছে ওই টুলটা কোথা থেকে আনছে? এই যে এটা এটা না না আপনি যে যেটা এ সিলেক্ট করতেন না এ এ ও এই যে এটা সরি এটার নাম তো আছে ভাই, আপনি এটা বলেন যে প্যালেট, এটা এগুলো এক একটা করে প্যালেট, আমি তো বলছি আপনাকে। হ্যাঁ তাহলে হ্যাঁ এই palette। আচ্ছা এই যে এটা আমি ডিলিট করে দিলাম। এই সমস্ত প্যালেট কোত্থেকে আনবো আপনারা বলেন, সবাই বলেন। এটা তো ওই যে মেনুর কোথা থেকে? উইন্ডোতে দেন, হ্যাঁ তারপরে উইন্ডো থেকে, অনেকগুলা অপশন আসবে এখান থেকে। হ্যাঁ, এই যে এই যে উইন্ডো থেকে character palette। এই যে চলে আসছে ভাই, বুঝছেন? এখন এটাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি যে কোনো জায়গায় সাজা রাখেন, ব্যাস এই যে চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এর নিচেরটা কিভাবে আছে? এই যে এইটা এটা আবার Same way। এই শেপটা আপনাদের কথা এটা বুঝছি এটা এখনো শিখাই নাই ভাই, এই যে শেপে আমি এখনো আসি নাই। এই জন্য আমি এই যে মেরুন আখি ম্যাডাম যে কথাটা বলছে আমি তো বললাম যে অ্যাডভান্স, যার কারণে আমি অ্যাডভান্সগুলো কেন দেখাই না এখন বুঝতে পারতেছেন কত সমস্যা। অ্যাডভান্সগুলো আমি এই জন্য ধাপে ধাপে আসি, তাহলে আপনাদের মাথায়ও কোনো প্রবলেম হবে না। না সরি বলার আসলে কিছু নাই, আপনি জানতে চাইছেন ঠিক আছে, কিন্তু আমি আসলে এই জন্যই
এই জিনিসগুলো দেখাই না। দেখুন এখন এটা আনছি, এটা আমার জানতে চাইছে এবং জানাটাও আপনাদের স্বাভাবিক। হ্যাঁ, আমার এটা নিয়ে একটু প্রবলেম ফেস ও করছিলাম আচ্ছা একবার, আচ্ছা ওটা মনে আছে আমার খুব, বুঝছেন? এই আচ্ছা আচ্ছা হচ্ছে আমি জানতে চাইছি। আচ্ছা সমস্যা নাই, ওটা নিয়ে আমি সামনে যেহেতু সামনে ক্লাসে আমি যখন এই যে এইগুলো দেখাবো শেপ যখন দেখাবো তখন আর কি শেপের কোথায় কিভাবে কত প্রকারভাবে টেক্সট ইনপুট করতে পারবেন আমি সেটা দেখাবো, ঠিক আছে? নাহলে তো বুঝতে পারবেন না। এই যে যেমন এই ওয়াজেদ ভাই মেবি মানে প্রশ্ন করতেছে এটা কোত্থেকে আনলো, এখন এটা তো আমি এখনো দেখাই নাই, ঠিক আছে? জি ওয়াজেদ ভাই কি আমার কথা বুঝতে পারছেন? হ্যালো অজিত ভাই মনে হয় যে মাউথ তো মনে অন। না না, যে প্রশ্নটা করলো যে সে তো অজিত ভাই মনে হয় নাকি ফরাদ ভাই? না ভাই আমি চেষ্টা করি নাই। ও আচ্ছা আচ্ছা যে আপনার ওই উইন্ডো থেকে যে আপনি যে প্যালেটগুলো নিয়ে আসলেন না, হ্যাঁ 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 উনি বলতেছে যে আপনার এই এ প্যালেটের নিচে যে আরেকটা প্যারাগ্রাফ প্যালেট, এটার কথা উনি বলছে যে এটা কোথা থেকে এই যে এটা ওইটাও উইন্ডো থেকে। এটা তো এখানেই থাকবে। বুঝতে পারছি আসবে। আমি প্রশ্ন করি বুঝছেন। ও আচ্ছা আচ্ছা এর নিচেটা আমি এর নিচে তো এটা আমি বলছিলাম, কিন্তু আমি পরবর্তীতে বুঝতে পারছি যে এটা কোন জায়গা থেকে আসছে। এটা এটা এই যে ট্যাব টুলের থেকে, এরপর এই জায়গা থেকে আসছে ট্যাব টুলের থেকে। এই দেখেন আমি সমস্ত কিছু এলোমেলো করে দিলাম এবং সব ধ্বংস করে দিচ্ছি। আমি তো এই জিনিসটা প্রথম দিনই দেখাইছি যে এই সমস্ত কিছু বাই ডিফল্ট অবস্থায় আপনি যখন রিসেট এসেনশিয়াল দিবেন বাই ডিফল্ট অবস্থায় এখানে কিছু জিনিস থাকবে এবং কিছু জিনিস থাকবে না। এরপরে আপনি কি করবেন, আপনার যে জিনিসগুলো প্রয়োজন পড়ে সমস্ত কিছু এখানে যত প্যালেট লাগে আপনার এই পুরোটা হচ্ছে ফ্লোটিং প্যানেল। এটা হচ্ছে বরাবর একটা প্যানেল আর এক একটা অপশনকে বলা হয় প্যালেট, আর এই সমস্ত প্যালেট আপনি এখানে পাবেন। আমরা এখন যেহেতু টেক্সট নিয়ে কাজ করতেছি, আমি এটা ডিলিট করে দিয়ে নর্মালি একটা টেক্সট রাখি। আচ্ছা যাই হোক, এটা আরে আমি ডিলিট করে দিলাম। আমরা যেহেতু একটা টেক্সট নিয়ে কাজ করতেছি তার মানে আমাদের প্যারাগ্রাফ এবং টেক্সটের যে সব প্যালেট দরকার, সাপোর্ট প্যালেট, সেইগুলোই আমাদের দরকার। আর সেই জিনিসটা হচ্ছে এই যে ক্যারেক্টার। এই ক্যারেক্টারে যখন ক্লিক করবেন এরকম অপশনটা আসবে, এখানে এই যে দেখেন এখানে প্যারাগ্রাফ, এখানে ক্যারেক্টারের বিভিন্ন অপশন। তো এই বিষয়টা হলো এটা। আপনার এখান থেকে আপনার যা যা লাগবে আপনি সমস্ত কিছু এখান থেকে নিয়ে আসতে পারবেন। এই যে আপনি যদি এই প্যারাগ্রাফটা আলাদাভাবে নিতে চান, এই যে দেখেন প্যারাগ্রাফ, এই যে দেখেন প্যারাগ্রাফ এখানেই চলে গেলাম। আপনি যদি এটাকে আলাদাভাবে এই যে ডিলিট করলাম, ডিলিট করে এখন যদি আলাদাভাবে নিতে চান এই যে প্যারাগ্রাফ, এই যে দেখেন প্যারাগ্রাফ এখানে আসলো। কিন্তু এই দুইটা জিনিস একসাথে থাকাই নিয়ম, তার কারণ হচ্ছে আপনার জায়গাও কম লাগবে প্লাস আপনার বোঝার সুবিধার্থে অথবা কাজের দ্রুততা, যে এখান থেকে এখানে আপনি শর্টকাটে একসাথে দুইটা কাজ করতে পারতেছেন। ক্লিয়ার? এখানে সমস্ত কিছু এখানে পাবেন। এই যে আপনার সোয়াসে, এখানে দেখেন এই যে সোয়াসে আছে, এই যে যেমন সোয়াসে আপনি আলাদা পাবেন। স্টাইলে আমি স্টাইলে ক্লিক করলাম, এই যে দেখেন স্টাইলের কিছু আছে। এই দেখেন টেক্সটটা এরকম একটা স্টাইল হয়ে গেলাম, এটা করলাম, এই যে এরকম স্টাইল হয়ে গেল। এগুলো আসতেছে, এগুলো সামনে আসতেছে, আমি তো এখনো অনেক কিছু শিখাই নাই। বুঝতে পারছেন? আমি আশা করি মানে আজকে এই অল্প একটু শিখেলাম, তার কারণ হচ্ছে যে আপনাদের কিছু কাজ আছে, ওই যে পেন টুলের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের কিছু কাজ আছে, ওই কাজগুলোর জন্য আজকে শুধু একটা শিখাইলাম, নাহলে আজকে আমি এটাও শিখাইতাম। তা আজকে শুধু এই পেন টুলটাই দেখাইলাম। নেক্সট ক্লাসে শেপ টুল দেখাবো এবং শেপ টুলের সাথে কিভাবে পেন টুল টাইপ টুলের কম্বিনেশনে সুন্দর সুন্দর টেক্সট করা যায়, কোথায় কোথায় টেক্সট মডিফাই করা যায়, সমস্ত কিছু আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখব। আর নেক্সট ক্লাসের আগ মুহূর্তে আপনাদের কাজ হচ্ছে যে কটা ইমেজ দিছি আপনাদেরকে